প্রার্থী অসন্তোষে জেরবার বিজেপি। 2026-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই অগোছালো লাগছে ভারতীয় জনতা পার্টি। অসন্তোষ কংগ্রেসেও রয়েছে, কংগ্রেসেও একই রকমভাবে তীব্র অসন্তোষের বাতাবরণ চলছে। বিধায়ক হিসেবে 5 বছর কাজ করলেন, নিজের বিধানসভা কেন্দ্রের দাবি দাওয়া আদায়ে সরব হলেন। ভারতীয় জনতা পার্টির যে হিসেব নিকেশ, সেই হিসেব নিকেশে এবারের প্রার্থী তালিকাতে আর তিনি জায়গা করে নিতে পারলেন না। নমস্কার, আমি সুচারু। আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। ভোটের হাওয়ায় আজকে আবার আমরা একটা ব্যক্তিগত প্রতিবেদনে অবশ্যই চোখ রাখব। দফায় দফায় বিজেপি প্রার্থী তালিকা বার করছে। প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, চতুর্থ দফা। প্রার্থী অসন্তোষে জেরবার বিজেপি। কোথাও কোথাও চাপে পড়ে প্রার্থী বদল করতে হচ্ছে, আবার কোথাও কোথাও পরিস্থিতিটা অত্যন্ত ঘোরেল হয়ে রয়েছে। 2026-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই অগোছালো লাগছে ভারতীয় জনতা পার্টি। আসলে বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষে জেরবার ভারতীয় জনতা পার্টি। তবে এই অসন্তোষ যে শুধু বিজেপির মধ্যে এমনটা নয়, অসন্তোষ কংগ্রেসেও রয়েছে, কংগ্রেসেও একই রকমভাবে তীব্র অসন্তোষের বাতাবরণ চলছে। এরই মাঝে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কোচবিহারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র নিয়ে কথা বলবো, যে কেন্দ্রের সিটিং বিধায়ক, মানে বর্তমানে তিনি বিধায়ক, সেই বিধায়ক এবার নির্বাচনের টিকিট পেলেন না। বিধায়ক হিসেবে 5 বছর কাজ করলেন, বিধানসভাতে নিজের বিধানসভা কেন্দ্রের দাবি দাওয়া আদায়ে সরব হলেন, গর্জে উঠলেন, কিন্তু কোথাও না কোথাও ভারতীয় জনতা পার্টির যে হিসেব নিকেশ, সেই হিসেব নিকেশে এবারের প্রার্থী তালিকাতে আর তিনি জায়গা করে নিতে পারলেন না। তাহলে কি এবার রাজনীতিকে চিরবিদায় দেওয়ার সময় এসে গেছে তার, নাকি সেই বিদায়ী বিধায়ক এবার গ্যারেজ হয়ে গেলেন? কেন তাকে টিকিট দেওয়া হলো না, এ নিয়ে এখন কোচবিহারের রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ একটা সময় তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসেও দাপট দেখিয়েছেন, দল পরিবর্তন করেছিলেন। এরকমই একটি বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন, ভারতীয় জনতা পার্টিও তাকে টিকিট দিয়েছিল। কিন্তু এই বিধায়ক এবার বিজেপি থেকে টিকিট পেলেন না। বিজেপি কিন্তু আগেই জানিয়েছিল যে 2026-এর বিধানসভা নির্বাচনে সব বিধায়ককে টিকিট দেওয়া বিজেপির পক্ষে সম্ভবপর হবে না। অনেকগুলো ফ্যাক্টর ছিল। 1, এলাকায় জনপ্রিয়তা। 2, বিধায়ক হিসেবে কতটা কাজ করতে পেরেছেন। 3, জেলা নেতাদের কাছে কতটা গ্রহণযোগ্যতা রয়েছে সেই বিধায়কের। 4, দলকে সামনে থেকে কতটা নেতৃত্ব দিতে পেরেছেন। এবং 5, লোকসভা নির্বাচনের দিক থেকে বিধানসভা ভিত্তিক ফলাফলে সেই সংশ্লিষ্ট এমএলএ বা বিধায়ক কতটা লিড দিতে পেরেছিলেন। এর প্রত্যেকটা ফ্যাক্টরের মধ্যেই দেখা গেছে এই যে বিধায়কের কথা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, তিনি কিন্তু লিড দিতে পারেননি। তাকে নিয়ে বিজেপির অন্দরে ব্যাপক একটা দলাদলি আছে বরাবরই, কারণ তাকে সবাই দলবদলু বলতো। যদিও সেবার বিজেপির হাওয়া ভালো ছিল 2021-এর নির্বাচনে, সেই সময় তাকে টিকিট দেওয়া হয়েছিল এবং তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, বিধানসভার সদস্য হয়েছিলেন আবারও। কিন্তু তারপর থেকে তার বিধায়ক এলাকায় কাজ নিয়ে অনেক প্রশ্ন আছে, এটাও যেমন ঠিক। একই সঙ্গে তার জনপ্রিয়তাতেও ভাঁটা পড়েছিল। এই সমস্ত কিছু দিককে বিবেচনা করেই ভারতীয় জনতা পার্টি সেই সংশ্লিষ্ট বিধায়ককে এবার প্রার্থী তালিকায় জায়গা দিল না। কোচবিহারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র নাটাবাড়ি বিধানসভার কথা বলছি। এই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে এবার
জায়গা হলো না মিহির গোস্বামী। মিহির গোস্বামীকে নিয়ে জল্পনা ছিল টিকিট পাবেন কি পাবেন না, পাবেন কি পাবেন না, এরকম একটা পরিস্থিতি ছিল। কিন্তু অবশেষে দেখা গেল বিজেপির যে চতুর্থ তালিকা বেরোলো, সেই চতুর্থ তালিকায় জায়গা পেলেন না মিহির গোস্বামী। নাটাবাড়ির বর্তমান বিধায়ক মিহির গোস্বামী পড়ে গেলেন বাদ। তাহলে কি এবার রাজনীতিকে বিদায় জানাবেন মিহির গোস্বামী? এই মিহির গোস্বামীকে দেখা গিয়েছিল বিধানসভায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতার নেতৃত্বে গর্জে উঠতে। কিন্তু কোনো না কোনো অজানা কারণে নাটাবাড়ি থেকে তো নয়ই, এমনকি অন্য কোনো বিধানসভা কেন্দ্র থেকেও টিকিট পেলেন না মিহির গোস্বামী। তাহলে কি বিজেপি তাকে গ্যারেজ করে দিল? এই প্রশ্ন ঘোরাফেরা করছে। তুলে আনা হলো কাকে? তুলে আনা হলো নতুন মুখকে, গিরিজা শঙ্কর রায়। এই গিরিজা শঙ্কর রায় লড়বেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে। তিনি কি মিহির গোস্বামী 2021-এর বিধানসভা নির্বাচনে যে ব্যবধানে জয়লাভ করেছিলেন সেই জয় ধরে রাখতে পারবে? বিজেপি নাটাবাড়ি কেন্দ্র ধরে রাখতে পারবে? এইভাবে প্রার্থী বদল করে দিয়ে, বিধায়ককে টিকিট না দিয়ে অন্য একটি মুখের সমাহার ঘটিয়ে বিজেপি যে প্ল্যান অফ অ্যাকশন ভাবছে, তাতে কি তারা পারবে? কারণ এমনিতেই কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচনে পরাজয় ঘটেছিল ভারতীয় জনতা পার্টির। অনেকগুলো বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি একেবারে পিছিয়ে পড়েছিল। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টি এই গিরিজা শঙ্কর রায়, যাকে নতুন প্রার্থী করেছে বিজেপি মিহির গোস্বামীর জায়গায়, তিনি কি এই আসন ধরে রাখতে পারবেন? সেটাই এখন সবচেয়ে বড় জল্পনাতে ঘোরাফেরা করছে কোচবিহারের রাজনৈতিক অলিন্দে। এমনিতেই প্রার্থী অসন্তোষ, তার ওপর এই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র কতটা ধরে রাখতে পারে, নাকি এবার এই কেন্দ্র তৃণমূল কংগ্রেসের হাতে চলে যেতে চলেছে। কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবার উত্তরবঙ্গেও তৃণমূল আশানুরূপ ফল করবে। এমন অপ্রত্যাশিত অনেক কেন্দ্র আছে যে কেন্দ্র থেকে তৃণমূল জয়লাভ করবে বলে তৃণমূল নেতৃত্ব মনে করছে। কারণ 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখ বলে দিচ্ছে কোচবিহারের অনেকগুলো বিধানসভা আসনে তৃণমূল ভালো ফল করতে পারে। তার মধ্যে কি এই নাটাবাড়ি ঢুকে পড়ছে? না, সেটা আপনারা বলবেন। মিহির গোস্বামীকে টিকিট না দিয়ে সঠিক সিদ্ধান্ত কি বিজেপি নিল? গিরিজা শঙ্কর রায়ের মতো মানুষকে সামনে রেখে বিজেপি কি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র কমলা অর্থাৎ নিজেদের দখলেই রাখতে পারবে? কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না বেল আইকনে প্রেস করতে। আর আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কাছে ব্যক্ত করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও ভালো প্রতিবেদন, আরও ভালো সমীকরণ তুলে ধরার জন্য। আপাতত এ পর্যন্তই। ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।